আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য। আমি মূলত তোমাদের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করতেছি। এর আগে আমি টাইপ ভিত্তিক 1 থেকে 5 শেষ করছি, এখন আমি টাইপ 6 নিয়ে আলোচনা করব। তো আমাদের আলোচনা বিষয় হচ্ছে নাগরিকতা বিকাশে স্থানীয় সরকার। আমাদের আলোচনা বিষয় কি? নাগরিকতা বিষয়ে স্থানীয় সরকার। দেখো, এই টপিকের প্রথম কোশ্চেন হচ্ছে নারীর ক্ষমতায়ন কেন দরকার। বলছে যে নারীর ক্ষমতায়নটা কেন দরকার? দুর্বল নারীদের সবল করার জন্য, সমতা ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, নারীর পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য, নারীর প্রতি বৈষম্য কমানোর জন্য। এটা হচ্ছে সমতা ভিত্তিক সমাজ গঠনের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে সমতা ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। এরপরে 46 নম্বরটা দেখো। 46 হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থায় সংরক্ষিত মহিলা আসন রাখার মূল উদ্দেশ্য হলো নারীর ভোট যুদ্ধে উদ্বুদ্ধ হওয়া, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করা, প্রতিবাদ ক্ষমতা বৃদ্ধি করা, ক্ষমতায়ন নিশ্চিত করা। এটা 4 হবে। এটা হচ্ছে ক্ষমতায়ন নিশ্চিত করা। ঠিক আছে, ক্ষমতায়ন নিশ্চিত করা। ঠিক আছে, এরপরে দেখো 47 নম্বর। 47 দেখো, 47 হচ্ছে বর্তমানে পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর মতামত ও অংশগ্রহণ প্রাধান্য দেওয়াকে কি বলে? বলছে বর্তমানে পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর মতামত অংশগ্রহণ প্রাধান্য দেওয়াকে কি বলে? নাগরিক অধিকার, নারীর নেতৃত্বের বিকাশ, নারীর প্রতি সহিংসতা, না নারীর ক্ষমতায়ন? এটা হচ্ছে নারীর ক্ষমতায়ন বলে। কি বলে এটাকে? এটাকে বলে হচ্ছে নারীর ক্ষমতায়ন। ঠিক আছে, এটা হচ্ছে নারীর ক্ষমতায়ন। এরপর 48 দেখো। 48 হচ্ছে জাতিসংঘ কত সালে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র প্রণয়ন করে? 1948 সালে, 1950 সালে, 1900। ওকে, এখানে একটু কারেকশন হবে, বুঝছো? গ নম্বর একটু কারেকশন। দেখো, এখানে 1968 সালে হবে। এখানে 1968 সালে হবে। 1968 সালে। ঠিক আছে, জাতিসংঘ কত সালে মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র প্রণয়ন করা হয়? এটা হচ্ছে 1948 সালে। ঠিক আছে, এটার আনসার হচ্ছে 1948 সালে জাতিসংঘ মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র প্রণয়ন করে। ঠিক আছে, এরপরে 49 নম্বর দেখো। 49 হচ্ছে কত সালে আইএলও নারী ও পুরুষ শ্রমিকের একই ধরনের কাজের জন্য সমান মজুরি প্রদানের ঘোষণা করে? বলছে কত সালে আইএলও নারী ও পুরুষ শ্রমিকের একই ধরনের কাজের জন্য সমান মজুরি প্রদানের ঘোষণা করে? ক 1948 সালে, খ 1951 সালে, গ 1968 সালে, না ঘ 1970 সালে? তো আনসার হচ্ছে খ 1951 সালে। খ হচ্ছে 1951 সালে। ঠিক আছে, এরপরে 50 নাম্বারটা খেয়াল করো। 50 হচ্ছে ইউনিয়ন পরিষদে সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের ব্যবস্থা করা হয় কত সালে? এটা হচ্ছে 1983 সালে, 1993 সালে, 1997 সালে, না 2004 সালে? এটা হচ্ছে 1993 সালে। ঠিক আছে, এটা রাইট অ্যান্সার কি? 1997 সালে। এটা হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে 1997 সালে। ঠিক আছে, আমি 93 বলছিলাম ভুলে। এটা আনসার হচ্ছে 1997 সালে। হ্যাঁ, এরপরে দেখো 51 নম্বরটা খেয়াল করো। 51 হইতেছে যে নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের ভূমিকা প্রকাশ পায়। নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের ভূমিকা প্রকাশ পায় জন্ম নিবন্ধন সার্টিফিকেট প্রদানের মাধ্যমে, পল্লী আদালতে ছোটোখাটো বিরোধ নিষ্পত্তির মাধ্যমে, নারীদের রাজনৈতিক অধিকার প্রদানের মাধ্যমে। দেখো, এটার আনসার হচ্ছে জন্ম নিবন্ধন সার্টিফিকেট প্রদানের মাধ্যমে। অবশ্যই জন্ম নিবন্ধন সার্টিফিকেট প্রদানকার স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে, তাহলে 1 নম্বরটা হলো। তারপরে বলছে পল্লী আদালতে ছোটোখাটো বিরোধ নিষ্পত্তি করা, এটাও কি পল্লী বা স্থানীয় সরকারের কাজ। 3 নম্বর হচ্ছে নারীদের রাজনৈতিক অধিকার প্রদানের মাধ্যমে। হ্যাঁ, এটা এই তিনটাই হচ্ছে কি স্থানীয় সরকারের কাজ। ঠিক আছে, এরপর হচ্ছে 52 বলছে নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের অবদান হচ্ছে। নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের অবদান কি? দেখো, ক নম্বর 1 নম্বর হচ্ছে স্থানীয় পর্যায়ে নাগরিকের অংশগ্রহণ, 2 নম্বর হচ্ছে ছোট ছোট বিরোধ নিষ্পত্তি, এবং 3 নম্বর হচ্ছে নারীর ক্ষমতায়ন। তো নিচের কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, না 1, 2 ও 3? তো আমাদের রাইট আনসার হচ্ছে 3টাই হবে। একটু খেয়াল করো, দেখো 3টাই হবে। ঠিক আছে, কেন বলো তো 3টা হবে? দেখো, বলছে নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের অবদান কি? নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের অবদান হচ্ছে স্থানীয় পর্যায়ে নাগরিকদের অংশগ্রহণ করা,
ছোট ছোট বিরোধ নিষ্পত্তি করা এবং নারীর ক্ষমতায়ন, এই তিনটাই হচ্ছে কি স্থানীয় সরকারের অবদান, ঠিক আছে, বা কাজ। দেখি এই পার্টে আর কোনো টপিক আছে কি না দেখি। ওকে, আমাদের টাইপ 6 শেষ, বুঝছো, আমাদের টাইপ 6 শেষ, অর্থাৎ আমাদের হচ্ছে অষ্টম অধ্যায়ের যতগুলো টাইপ ছিল আমরা সব এমসিকিউগুলো টাইপ ভিত্তিক আকারে তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। আমাদের এই তোমাদের পরিণতি সাবজেক্টের শর্ট সিলেবাসে যে 6টা অধ্যায় ছিল সেই 6টা অধ্যায়ের সর্বশেষ অধ্যায় হচ্ছে এটা এবং সর্বশেষ অধ্যায়ের শেষ টাইপ হচ্ছে এটা। তো আমরা কি করছি, আমরা সব এমসিকিউগুলো তোমাদেরকে টাইপ ভিত্তিক আকারে পড়িয়ে দিয়েছি। আশা করি তোমরা এখান থেকে 99% কমন পাবা, তোমরা ভালো মতো পড়ো, ঠিক আছে। তো তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আমি শেষ করছি। আশা করি তোমরা অবশ্যই ভালো কিছু করবা। আবার নতুন কোনো দিন কোনো একটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।